নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, দুর্যোগের মধ্যে দিয়েও কিন্তু আমাদের পথ চলতে হবে, আমাদের নির্দিষ্ট লক্ষ্যকে স্থির রাখতে হবে। আমি বারবার বলি, নির্দিষ্ট লক্ষ্য যদি আপনার জীবনে স্থির করতে পারেন, তাহলে আপনার জীবনের সাকসেস অবশ্যই হবে। দেখুন, নবরাত্রি চলছে, আপনারা জানেন, আমি এর আগে বহু আলোচনা করেছি যে নবরাত্রিতে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি বা নিষ্ঠা মধ্যে দিয়ে আপনি যদি জীবনযাপন করতে পারেন, তাহলে অবশ্যই সুফল আপনি পাবেনই। যেমন কি করবেন, আপনি যা খাবার দাবার খাবেন সেটা যেন যেটা বলা হয় সহজপাচ্য, সেটা যেন হয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনার আচার ব্যবহার, মানুষের সঙ্গে ব্যবহার করা বা মানুষের সঙ্গে কথা বলা, এবং আপনি আপনার নিজের লাইফস্টাইল সেই জায়গাগুলোকে যদি সঠিক অর্থাৎ মানে একটু পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে যেতে পারেন, অর্থাৎ যেটাকে বলা হয় শতগুণের যারা অধিকারী হয়, এবং সেই জায়গাটা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার জীবনের এই নবরাত্রিতে সুফল পাবেন। আপনি দেখা গেল পুজো করছেন, ঘর স্থাপন করছেন, নিয়ম নীতি মেনে সব করছেন, কিন্তু অন্যের হিংসা করছেন, তাতে আপনার কিন্তু ওই নবরাত্রির শুভ ফল আপনি পাবেন না। তা সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই, কারণ নবরাত্রিতে মা দুর্গার কিন্তু 9টা রূপেরই পুজো হবে। যেমন আজকে এই দ্বিতীয়া, অর্থাৎ গতকালকে যে পুজো হয়েছে মার শৈলপুত্রীর রূপ, অর্থাৎ বলা হয় নবদুর্গার 9টা রূপের পুজো হয় এই নবরাত্রিতে। এবং এই মা দুর্গার প্রথম যে রূপ সেটা হচ্ছে মা শৈলপুত্রী, এবং এটা প্রতিপদ তিথিতে কিন্তু পুজো হয়ে গেছে, অর্থাৎ গতকালকে হয়ে গেছে। আর আজকের যে পুজোটা সেটা হচ্ছে মা ব্রহ্মচারিণীর পুজো হবে। এই মা ব্রহ্মচারিণী আমি বিস্তারিত আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালকে অর্থাৎ মা দুর্গার 9টা রূপের তৃতীয় রূপ, অর্থাৎ তৃতীয়া তিথিতে পুজো হয়, সেটা হচ্ছে চন্দ্রঘণ্টা, মা চন্দ্রঘণ্টার পুজো হবে। এবং চতুর্থ তিথিতে কুষ্মান্ডা মায়ের পুজো হয়, এবং পঞ্চমী তিথি হচ্ছে স্কন্ধ মাতার পুজো, ষষ্ঠীতে কাত্যায়নীর পুজো, সপ্তমীতে কালরাত্রির পুজো হয়, আর অষ্টমী তিথিতে মা মহাগৌরীর পুজো হয়, আর নবমী তিথিতে মা সিদ্ধিদাত্রীর পুজো হয়। এইভাবে পরপর মা দুর্গার 9টা রূপের পুজো হবে, এবং যারা নবরাত্রি পালন করছেন নির্দিষ্টভাবে এই মায়ের, অর্থাৎ এই মায়ের এই রূপগুলোরই কিন্তু সঠিক নিষ্ঠার সঙ্গে তারা পুজো করছে, এবং নিজেকে সংযত রাখা, যেটাকে বলা হয় নিজেকে সংযত রাখবেন এবং অনেস্ট থাকতে হবে। এবং তাদের অনেক ক্ষেত্রে মানে যেটা বলা হয় যে মেঝেতে শয়ন করতে হয়, কোনো উঁচু জায়গায় শয়ন করা নিষিদ্ধ। এবং এর সঙ্গে সঙ্গে আপনি কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য পান করা নিষিদ্ধ। এই জায়গাগুলো কিন্তু মেনে চলতে হবে। আপনি এমন কিছু নেশা জাতীয় দ্রব্য কিন্তু আহার করলেন বা সেবন করলেন বা পান করলেন, তাতে আপনার ক্ষেত্রে ওই নবরাত্রি পালন করে আপনার কোনো সেইভাবে সুফল কিছু পাবেন না। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মানতে হবে, মেনে আপনারা যদি করতে পারেন, তাতে কিন্তু আপনার কিন্তু সুফল বা আপনার যে নির্দিষ্ট লক্ষ্য বা আপনার যে আশা আকাঙ্ক্ষা যার জন্য করছেন, মা দুর্গা সেটা কিন্তু অবশ্যই দেবেই। আর আজকে যেমন ব্রহ্মচারিণী মায়ের পুজো, কারণ ব্রহ্মচারিণী মা, এখানে দেখুন মা ব্রহ্মচারিণীর যে দ্বিতীয় যে রূপ মা দুর্গার, এখানে নিজে তিনি সাধিকা, অর্থাৎ তিনি ব্রহ্মচারিণী রূপ, এই যে সাধিকার প্রকাশ এখানে পায়। এবং তিনি এই যে রূপটা আমরা দেখি, এটা দ্বিভুজা, অর্থাৎ দুটো হাত আছে মায়ের, এবং এই তার এক হাতে রয়েছে অক্ষমালা এবং অন্য হাতে রয়েছে কুমণ্ডল। এবং এই দ্বিতীয়াতে মায়ের এই যে ধ্যান, এবং যদি আপনি পূজা পাঠ করেন, তাদের কি হয়, মানে এখানে বলা হচ্ছে বৈরাগ্য, সদাচার এবং সংযত হওয়া। দেখবেন যে আপনার হয়তো আপনি এমন কিছু কথাবার্তা হঠাৎ করে বলে ফেলেন, তার কারণে বহু শত্রু আপনার তৈরি হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি নিজেকে সেই সংযত জায়গা তৈরি করতে পারেন আপনি মায়ের এই পুজোর পাঠের মাধ্যমে আজকে, তাহলে কিন্তু আপনার আগামী দিনের এই যে শত্রুতা যে জায়গাগুলো আসছিল, সেইখান থেকে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। আপনি এমন কিছু কাজ বেহিসাবি কাজ করেন, এবং যে কাজের কারণে আপনার পরিবার, আপনার সমাজ পুরোপুরি খুব খারাপ চোখে আপনাকে দেখছে, তাহলে আপনি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারলে আপনার
কিন্তু আগামী দিনে ভালো হবে এবং সরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু আপনার এই মা ব্রহ্মচারিণী মায়ের পুজো। মা ব্রহ্মচারিণী আমি বলবো অবশ্যই। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। আমার এক পরিচিত নিজে আপনার বর্তমান চেম্বারে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, ওখানে দেখিয়েছে, বর্ধমানেই থাকে। বর্ধমানে থাকে, আচ্ছা। আমি ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি আপনাকে এই আজকে ফোনটা করছি। আচ্ছা, বলুন বলুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। কি নাম আছে আপনার? হ্যালো, কি নাম আছে আপনার? রঞ্জিলা চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। 13/3 13/3/2000। টাইমটা? টাইম সকাল 9টা। সকাল 9টায় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। হ্যাঁ, কলকাতা। কলকাতা। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন মেষ লগ্ন, বৃষ রাশি এবং মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম। আপনার জানা আছে এটা? না, এটা জানা নেই। জানা ছিল না। দেখুন আপনার প্রথম ফোন করছি আপনাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে মৃগশিরা নক্ষত্র হরিণের, অর্থাৎ এই মৃগশিরা হরিণ, এবং আপনার মুখমণ্ডল, হ্যাঁ, তার যে চোখ দুটো মানে হরিণের মতো হওয়ার কথা এই মৃগশিরা নক্ষত্রের কানেকশন অনুযায়ী। কারণ প্রত্যেকটা, আমি বারবার বলি, জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র কানেকশনগত জায়গার থেকে একটা মানুষের সমস্ত কিছু বলে দেওয়া যায়। তাই আপনার ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, মৃগশিরা নক্ষত্রের কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন পর উপকারী বেশি হবেন জীবনে। সেবামূলক কোনো কর্ম এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে কর্মক্ষেত্রেও স্থায়িত্বের জায়গা আপনার একটু কম থাকবে। কেমন যে জিনিসগুলো আপনাকে বলছি একটু মাথায় রাখুন। এবং আপনার জীবনে সুখ আপনি চান, মানে দেখুন 2020-তে জন্ম, এই মুহূর্তে আপনার 25 বছর বয়স। সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি, এই যে জায়গাটা আপনার ক্ষেত্রে দেখবেন যে বারংবার পরিবর্তন হবে। আপনি যে মানুষগুলোকে বেশি কাছে পেতে চাইবেন বা বেশি আপনি মানে তাকে খুব পছন্দ করবেন, সেই মানুষগুলো আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। আপনাকে যা বলছি আপনি শুনতে পাচ্ছেন এগুলো? হ্যালো, হ্যাঁ বলুন। আমি যে কথাগুলো বললাম আপনি শুনতে পাননি? মিলছে, কিছুটা মিলছে, অনেকটাই মিলছে। অনেকটা মিলছে। আপনি ফোনে কথা বলছেন না ল্যান্ড ফোনে কথা বলছেন? না না, আমি নর্মাল ফোনেই কথা বলছি। আচ্ছা, মানে আপনি মানসিকভাবে এই মুহূর্তে ডিপ্রেশনে রয়েছেন। দেখুন, আমি একটা কথায় আপনাকে বলবো, এত আর ভেঙে বলছি না, এখানে যে কানেকশন রয়েছে, আপনার কোনো খুব প্রিয় মানুষ থেকে আপনার মধ্যে একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে, এবং এর কারণে আপনার মধ্যে ডিপ্রেশন আসছে। আপনার জন্মছকটা যা দিয়েছেন সেটা যদি একদম পারফেক্ট হয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে বা আপনার জীবনের সাকসেসের ক্ষেত্রে বাধা আছে। যতটা মনে করেন সেটা আপনি পান না, এবং একদম ছোটোর থেকে এই কানেকশনটা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মাথা গরম, হঠকারী সিদ্ধান্ত, এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। এবং আমি খারাপগুলো বলে দিচ্ছি, ভালোগুলোও রয়েছে। মানে শুধু খারাপ আছে এটাকে বলবো না, কারণ এখন নবরাত্রি চলছে, হ্যাঁ, মা দুর্গার দ্বিতীয় রূপের আজকে পুজো হচ্ছে, নো ডাউট। দেখুন, আপনার মধ্যে আরেকটা জিনিস যেটা রয়েছে, দেখবেন যে হঠাৎ করে রেগে যান, যেটা মাঙ্গলিক দোষ আপনার মধ্যে রয়েছে। কেমন? আর বর্তমানে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এই কটা নেগেটিভ জায়গা আপনার মধ্যে এই মুহূর্তে কানেকশন পাচ্ছে। কিন্তু আপনি হাতের কাজে খুব দারুণ, হাতের কাজে আর শৌখিনতা আপনার মধ্যে রয়েছে। এবং মানুষকে, আমি যেমন বললাম প্রথমে, সেবামূলক কোনো কর্ম, মানুষকে কিছু সেবা করতে পারেন। কিন্তু আপনার কালসর্প যোগ এবং আপনার দারিদ্র যোগ এবং মাঙ্গলিক দোষ, এই তিনটে দোষ আপনার জীবনটাকে, কি বললাম, যে আপনার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছাতে দেবে না। বুঝতে পারলাম? এইগুলো। আপনি কি জানতে ফোন করেছিলেন? কি জানার জন্য ফোন করেছিলেন আপনি? আমি একটু নিজের বিষয়ে জানবো বলে ফোন করেছিলাম। বিভিন্ন রকম টেনশন চিন্তার মধ্যে ছিলাম। যা যা বললেন তাই তো হলো। তাই হলো মানে কি হলো? মানে যা যা বললেন সেগুলোই মানে মিলে যাচ্ছে আর কি আমার লাইফে। আচ্ছা, ঠিক আছে, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন?
আর আপাতত আপাতত আপনার যেমন রাত্রের ঘুম কম হয়ে গেছে, সেই জন্য 8 ঘন্টা ঘুমাবেন, মিনিমাম 8 ঘন্টা। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, দেখুন এই যে জাতক জাতিকার এর মধ্যে এই যে মাঙ্গলিক দোষের যে প্রভাব, এটা মানে মানে খারাপ কিছু বললে সেগুলো মেনে নিতে পারেন। আমি অনেক জাতক জাতিকার দেখেছি, এগুলো সাধারণত তার কারণ না, কারণটা হচ্ছে তার গ্রহগত কানেকশনের কারণে। দেখবেন অনেক মানুষের খারাপটা বেশি অ্যাকসেপ্ট করতে পারে না, ভালোটা অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু যে দোষগুলো রয়েছে এটা তার ক্ষেত্রে বড় রকমের দোষ। এই যে মাঙ্গলিক দোষটা বললাম, এই মাঙ্গলিক দোষ একটা ইগো কাজ করে, লাইফ পার্টনারের সঙ্গে ইগো টাচেল হবে এবং তার কারণে লাইফ পার্টনার থেকে দূরে থেকে যাবে এবং সম্পর্ক তৈরি হবে, প্রেম ভালোবাসা জীবনে আসবে, কিন্তু এটার জন্যই এদের প্রেম ভালোবাসা ডিটাচমেন্ট হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি বারবার বলি যে একটা মানুষ, তার মধ্যে যে কানেকশনগুলো রয়েছে, গ্রহগত কানেকশন, তারাই কিন্তু তাকে প্রভাবিত করে, তারাই তাকে কিন্তু তাকে সঠিক রাস্তা দেখায়, কারোর বেঠিক রাস্তা দেখায়। তাহলে সেইগুলো তার প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই তার ক্ষেত্রে ভালো হবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি বলছি যে আমার ছেলে দেখুন একটা মেডিসিনে চাকরি করছে, এবার ওদের ওখানে মেশিন এসে গেছে স্যার, এই মেশিনটা তবে একটু চালু হলে ছেলেরা একটু নাইট থেকে রেহাই পায়, এই জন্য আপনাকে ছেলে নাইটে চাকরি, নাইটের ডিউটি আছে, তাই তো? নাইটের ডিউটি। এর আগে ফোন করেছিলেন? এর আগে ফোন করেছিলেন আপনি? মেশিনটা চালু হবে কবে স্যার? আচ্ছা, বলছি এর আগে ফোন করেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে কথা বলি, হ্যাঁ ছেলের বিষয়ে। তার তো ছেলের বিষয়ে আমি বলে দিয়েছি যে এই যে আগামী 6 মাস, আপনি মনে হয়, আমার যেটা মনে হচ্ছে 2-1 মাসের মধ্যেই ফোন করেছিলেন। তাহলে আপনাকে বলে দিয়েছি 6 মাসের মধ্যে সেই যোগটা রয়েছে। কেমন, আমি আর ডেট অফ বার্থ নিলাম না, আমার মনে আছে, মানে আমার ওই যে জায়গাটা একটু যাই হোক ঈশ্বরের আশীর্বাদে এটা পেয়েছি, সেই জন্য বললাম যে ওই জায়গাটা আমার মনে রয়েছে, সেই জন্য বললাম যে আপনার বলে দিয়েছিলাম যে মাস 6-এর মধ্যে একটা জায়গা পরিবর্তনের কানেকশন রয়েছে, ভালো আছে। কেমন, একদম টেনশন করবেন না, টেনশন করবেন না। হ্যাঁ, মেশিনটা চালু হবে, মাস এখনো মোটামুটি 2-1 মাস যাবে। কেমন, তারপরে কোনো পুজো, হ্যাঁ পুজোর পর পরই এখানে কিছু ভালো রেজাল্ট একটা পাবেন। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন। মা, হ্যাঁ মা আসছেন এবং সে ধরাধামে তার সন্তানদের, হ্যাঁ নিশ্চয় সন্তানদেরকে ভালোভাবে রাখার জন্য তিনি আসছেন। কেমন, ভালো থাকুন, ভালো থাকুন। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো আমি বারবার বলি, আর দেখুন কিছু কিছু কানেকশন, কিছু কিছু জন্মছকের নক্ষত্রগত কানেকশন আমাদেরকে অনেক সময় বেপথে পরিচালিত করে। মানে আপনি দেখবেন যে সৎ পথে কোনোভাবেই আপনি যেতে পারছেন, আপনি চেষ্টা করছেন, কিন্তু ওই চেষ্টাটা আপনাকে ধরে রাখতে হবে। কারণ দেখবেন যে ওই যে বেপথে পরিচালিত করে, অসৎ পথে পরিচালিত করে, এর মধ্যে সর্বপ্রথম গ্রহগত কানেকশন অনুযায়ী রাহুর প্রভাব থাকে। আজকের আলোচনা যেটা রয়েছে অবশ্যই বলবো, রাহুর একটা প্রভাব থাকে। এই রাহু কিন্তু জীবনে এর কিন্তু মানে যেহেতু গলা কাটা, সেজন্য এর লিমিটেশন নেই, মানে যে দিকে যাবে সে আরো চাই, টাকা আসছে মানে আরো টাকা চাই, হ্যাঁ খারাপ পথে গেছি মানে আরো খারাপ করতে চাই, ঠিক আছে, মানে মানুষকে ভালো করছি মানে আরো ভালো করতে চাই, মানে ওর লিমিটেশনটা নেই। অর্থাৎ ওই রাহু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে সেটার বিচার্য বিষয়, এবং সেই অনুযায়ী আপনার ফল দেয়। এবং সেই জন্য দেখবেন যে কোনো কোনো সময় একটা জাতক জাতিকে ভালোর দিকে যাচ্ছে না, ভালোই হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে খারাপের দিকে যাচ্ছে, টার্ন নিয়ে নিচ্ছে, তার মানে সে তার মানে কোনোভাবে সেই ভালোর দিকে আনতে হবে, খারাপটাই সে বেছে নিচ্ছে এবং খারাপের দিকে চলে যাচ্ছে। তাহলে এগুলো হয় রাহুগত কানেকশন, এবং আপনার এটা হচ্ছে বলে রাহুর প্রোটেকশন নেবেন তা না, কিন্তু আমি আবার বলছি, কারণ এগুলো প্রত্যেকটার নক্ষত্রগত কানেকশন, গ্রহগত কানেকশন, এবং আপনার লগ্নের সাপেক্ষে কোন গ্রহ সেটা আপনাকে সাপোর্ট করবে, এগুলো প্রত্যেকটা বিচার থাকে। তারপরে D9 এর কানেকশন থাকে, তারপরে কিন্তু একটা রেমিডিয়াল সাপোর্টে যেতে হয়। সেজন্য মানে এই যে রাহুর খারাপ হয়ে আমার মনে হয় রাহুর খারাপ আমি এরকম হচ্ছে, কারণ রাহু অনেক সময় আপনাকে মানে চারিদিকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। আপনি দেখবেন যে, কারণ দুটো পয়েন্ট আমি বলে দিই, তারপরে আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করব।
কারণ রাহু দেখবেন যে আপনার গন্তব্যস্থান দেখা গেলো অমুক জায়গায়, আপনি জাস্ট একটা জিনিস কিনতে যাবেন, কিন্তু ওই গন্তব্যস্থলের আগে আপনাকে এমন একটা প্রলোভন দিলে অন্য রাস্তা নিয়ে যাবে, দিয়ে ঘুরিয়ে চারিদিকে ঘোরাতে 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 করে 2 ঘন্টা পার করে দিয়ে তারপরে ওই গন্তব্যস্থলে নিয়ে যাবেন। তখন দেখবেন যে গন্তব্যস্থলে যে উদ্দেশ্যে গেছিলেন তিনি নেই বা তিনি চলে গেছেন, দিয়ে আপনি একদম রিটার্ন ব্যাক। এটা করে। তাহলে এই জিনিসগুলো কিন্তু সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে বলছি, উদয় সিনহা। কোথা থেকে বললেন? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে আপনি বলছেন, উদয় সিনহা। ডেট অফ বার্থ কি আছে? 18/10/1983। 18/10/1983। টাইমটা? বিকেল 5:45। বিকেল 5:45 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, আপনি এই মুহূর্তে রায়গঞ্জ থেকেই বলছেন? হ্যাঁ, রায়গঞ্জ থেকে বলছি। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন, মেষ লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার জন্মছকের কানেকশন মানে দেখবেন যে মানে কোনো কিছু এই 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 মুহূর্তে যে জায়গা রয়েছে আপনার, প্রচুর অর্থ ড্যামেজ হয়ে যাচ্ছে। অর্থ মানে জমানো অর্থ, সঞ্চিত অর্থ পর্যন্ত বেরিয়ে যাবে। হ্যাঁ। এবং মানসিকভাবে মানে কোনো কিছু একটা স্থির করছেন যে করবেন, স্টার্টিং হয়ে গেল কিন্তু তার ফিনিশিং হবে না, এন্ড হবে না। এইটার মধ্যে দিয়ে আপনি বর্তমানে চলছেন। কি ঠিক বললাম? একদম ঠিক। হ্যাঁ, কি জানতে চাইছেন আপনি এখন? হ্যালো। কি জানতে চাইছেন আপনি? ব্যবসা কি ভালো হবে? কিসের ব্যবসা করছেন? আমি আয়ুর্বেদিকের। মেডিসিন রিলেটেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেডিসিন রিলেটেড ব্যবসা এখানে আপনার দেখুন খুব খারাপ নেই, কিন্তু আপনাকে অবশ্যই প্রোটেকশন নিতে হবে। আপনি আপনার যে জায়গাগুলো রয়েছে দেখুন, মানে আপনি সেলস মার্কেটিংয়ে খুব এক্সপার্ট। আমি বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেলসে কিন্তু আপনি এক্সপার্ট। যে কোনো সেলসের লাইনে আপনি দেখুন, যেগুলো করেছেন বিগত দিনেও কিছু কাজ করেছেন আপনি এই লাইনে, হ্যাঁ। তাতে কিন্তু আপনি যথেষ্ট উন্নতি করেছেন। কিন্তু সময় সময় মানে কিছুদিন ভালো গেলে তারপরে আপনার ড্যামেজ হয় আপনার লাইফটা। এটা কিন্তু আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী হচ্ছে। এবং এখন যেমন অর্থটা বেরিয়ে চলে যাচ্ছে, এবং আপনার বিবাহ হয়েছে? হ্যাঁ, হয়েছে। বিবাহিত জীবনে আপনার ক্ষেত্রে সমস্যা আছে। কেমন সমস্যা আছে? 100%। এবং এর সঙ্গে সঙ্গে আপনার জন্মছক বর্তমানে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন, যে ব্যবসাটা করছেন ওটা করতে পারেন। এছাড়াও আর একটা ব্যবসা রয়েছে আপনার, কোনো কসমেটিক্স রিলেটেড বা মেয়েদের ব্যবহৃত হয় এইরকম কোনো জিনিস, এটার ব্যবসা আপনি করতে পারেন। এটার একটা যোগ আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গাও রয়েছে কোনো ফুড রিলেটেড, সেই জায়গাটাও আপনি সেই ব্যবসাটাও করতে পারেন। এইগুলো আমি এখানে আপনার জন্ম ছক দেখে বললাম, কিন্তু আরো অন্যান্য কানেকশন দেখতে হয়। কেমন আপনার ক্ষেত্রে অ্যাকচুয়াল কোন ব্যবসাটা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা অন্য চার্টের কানেকশন। কি সমস্যা আছে? কিসের? বিবাহের। বিবাহের ক্ষেত্রে আপনার যে জায়গাটা আসবে, দেখুন এখানে যেটা বলবো, বিবাহ আপনার যে বিবাহ হয়েছে সেটা আপনি নিজেরা পছন্দ করে বিবাহ করেছেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বর্তমানে যে জায়গাটা রয়েছে, কারণ এখানে আমি কেন বললাম, এটা আমার মন গড়া না, এখানে পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে। কেমন পঞ্চমপতি সপ্তমে অবস্থান করলে প্রেম বা নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হয়। এবং সেই সপ্তমে গিয়ে শনি তুম্বস্থ হয়ে ওই রবি, অর্থাৎ আপনার যে পছন্দ যার সঙ্গে বিবাহ হয়েছে সেই রবির সঙ্গে শনি কম্বিনেশন কানেকশন হয়েছে, এবং রবি ওখানে নিচস্থ হয়ে গেছে, এবং শনি আপনার জন্মছকের সে দশমপতি একাদশপতি গিয়ে কানেকশন হয়ে আছে এবং তুম্বস্থ। তাই এখানে নিজ ভঙ্গ হলেও দেখবেন যে দুজনের যে মিল আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটার সমস্যা বর্তমান চলছে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি যেটা বললাম সেটাই হওয়ার কথা, এবার আপনি বলুন কি হচ্ছে। একদম ঠিক 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 বলেছেন। তাহলে এই যে প্রেম ভালোবাসা, যেটা মনের মানুষ,
সে গিয়ে ওখানে নিচস্থ হয়ে রবি কানেক্টেড হয়ে গেল বলে সেই জায়গাটা আপনার যে মানে যে প্রেম ভালোবাসার জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে গেছে, বিলীন হয়ে যাচ্ছে, দুজনের মধ্যে সম্পর্কটা তিক্ততা জায়গা চলে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাগুলোকে প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন, ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন। যেমন এইগুলোর প্রত্যেকটা বিচার কানেকশন অনুযায়ী বিচার, কোনো মন গড়া নাই, প্রত্যেকটা জন্মছকের গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু জায়গাগুলো তৈরি হয়। যাই হোক, আজকের যে বিষয় নিয়ে আজকের আলোচনা অবশ্যই বলবো, তার আগে একটু বলে দিই চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে আমার। প্রত্যেক রবিবারে আপনারা জানেন কাঁচরাপাড়া নিজ গৃহমন্দির, সেখানে চেম্বার করি। প্রত্যেক রবিবার 2টোর থেকে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত থাকি। আর সোমবার ব্যারাকপুরে আপনারা 4টে পর্যন্ত পান সোমবার। আর ওই দিনই কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার থাকে। আর প্রত্যেক মঙ্গলবার, কারণ আজকেও হবে মঙ্গলবার, এই প্রত্যেক মঙ্গলবারে আপনারা কিন্তু লেক মার্কেটের সৌভাগ্য চক্র, লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এটা হচ্ছে কালীঘাট রাসবিহারী এভিনিউতে, সেখানে চেম্বার। এখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। এবং এর সঙ্গে সঙ্গে বুধবার আগামীকালকে আপনারা হাওড়া ময়দানে পেতে পারেন, সেটা আপনারা ফোন করে নেবেন। এবং বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, কারণ এখন তো পুজো চলে এসছে, বাইরে সেরকম চেম্বার হচ্ছে না, সেই জন্য বাইরে অবশ্যই হবে পুজোর পরে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বারে আপনারা পাবেন। আমরা প্রতিদিনে আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারই পান। শুক্রবার, প্রত্যেক শুক্রবার, এবং এই শুক্রবারও আশা করছি পাবেন, সেটা হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত। এই মোটামুটি শিডিউল রয়েছে। তাছাড়াও কিন্তু অন্যান্য চেম্বার বাইরে থাকে, কখনো কখনো আমি তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো কিন্তু বেনারস, এইসব জায়গাগুলো আমার চেম্বার থাকে। এবং বিভিন্ন কাজের উদ্দেশ্য, কখনো কামাখ্যা, গুয়াহাটিতে, সেগুলোতেও আপনারা আমাকে পেয়ে যাবেন। যাই হোক, যেখানেই যাই না কেন নিচের স্কলের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, ওখানে নির্দিষ্ট করে লেখা থাকে। আর যারা মনে করছেন বুকিং করবেন, ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আজকে আমার বিষয়ে জানতে চাইছি। আপনার বিষয়ে নাম কি আছে? তার আগে একটা কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মেয়ের বিয়ের জন্য আপনার কাছে গেছিলাম, বিয়েটা ঠিক হয়ে গেছে। বাহ, খুব ভালো। বিবাহ আপনি বলেছিলেন যে অক্টোবর সেপ্টেম্বরের মাঝামাঝিতেই হয়ে যাবে, ঠিক তাই হয়েছে। বাহ বাহ, খুব ভালো। আমি বারবার বলি যত বিষয় করতে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, করিয়ে নেবেন। কোন চেম্বারে এসেছিলেন? ঘরটা আমাদের নতুন গ্রাম বাড়ি, ঘরটা গেছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন এবার কার বিষয়ে জানতে চাইছেন আর তার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার নাম গোপা দাস। ডেট অফ বার্থ বলুন। 16/3/69। কত দিন? 16/3/1969। টাইমটা? সকাল 10টা 10। সকাল 10টা 10 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? আর জন্মস্থান কোথায় ছিল? খড়দায়। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে হাবড়া, হাবড়া, আচ্ছা হাবড়া, হাবড়া গুমা হাবড়া, তাই না? হ্যাঁ, দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কুম্ভ রাশি, আর ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম। মানে সারা জীবন পরের কাজ করতে করতে নিজের খাওয়া পর্যন্ত ঠিক মতো খাননি, টাইম মতো খাননি। কেমন কি ঠিক বলছে? না শুনলে হবে না, হ্যাঁ না বলতে হবে তো। কেমন? দেখুন আপনার জন্মছকে দেখুন এই যে গ্রহণ দোষ, আমি বারবার বলি গ্রহণ দোষ থাকলে কি হবে, ওনার কাছ থেকে শুনবেন আপনারা আজকে গ্রহণ দোষ থাকলে কি হয়। দেখুন গ্রহণ দোষ থাকার জন্য উনার মধ্যে উনি অনেক কিছু করবেন, প্ল্যানিং করেছেন জীবনে, কিন্তু সেটা কোনোদিন মানে করে উঠতে পারেনি। উনার প্ল্যানিং, উনার মধ্যে প্রতিভা রয়েছে, উনি অনেক কিছু করতে পারেন, জানেন, কিন্তু সেইগুলোকে কাজে সঠিকভাবে লাগাতে পারেনি, যেটা উনার জীবনে কাজে লাগে সেটা করতে পারেনি। কিন্তু উনারকে সহযোগিতা করে, উনার কথা ওপর বেস করে অনেক মানুষ খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, যাদের সঙ্গে মিশেছে তাদের উন্নতি করিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি উনার কিছু হয়নি। কি বললাম, ঠিক বললাম? একদম প্র্যাকটিক্যাল। এই যে গ্রহণ দোষ থাকলে কি হয়, যারা যারা টিভি স্ক্রিনের সামনে এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন, সুতরাং আপনাদের যদি থাকে, আপনার সন্তানেরও যদি থাকে, যত তাড়াতাড়ি সম্ভব তার সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন।
হ্যাঁ নাহলে বলছি কি লাইফে স্যার, আমি তো এখন বসে থাকি, কি ব্যবসা করলে হয় আমার গরম? দেখুন, আপনার ক্ষেত্রে গ্রহণ দোষের প্রতিকার করবেন অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছু জায়গা রয়েছে। আপনি এই মুহূর্তে যে ব্যবসা আপনি করতে পারেন সেটা তো খাবার জাতীয় একটা ব্যবসা ভালো রয়েছে, কেমন? খাবারের একটা ব্যবসা আর গার্মেন্টস রিলেটেড ব্যবসা রয়েছে, কেমন? মানে সাজানো, সাজের জিনিস, বিউটি রিলেটেড কনসেপ্ট, ঠিক আছে? এটার একটা যোগ রয়েছে আপনার। হ্যাঁ, বলছি বিউটি, স্যার আমার খুব শরীর খারাপ হয়। শরীর স্বাস্থ্য আপনার, দেখুন শরীর স্বাস্থ্য যেটা আপনার খারাপ হয় সেটা দেখুন না, বিগত বছর 3 আগেও, 4 বছর আগেও শারীরিক সমস্যা গেছে অনেক আপনার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বছর 4 আগে খুব এখনো বর্তমানে শনির আপনার 7.5 চলছে। এই শনির 7.5 আপনার ক্ষেত্রে, এই যে এখন যদি কোনো ব্যবসা শুরু করেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ ডুবিয়ে দেবে, মানে অর্থ জায়গাটা ডিস্টার্ব করে দেবে, অর্থ খরচ করিয়ে দেবে, কেমন? সেই জন্য ব্যবসা শুরু করার আগে কিন্তু আবার ভালো করে আপনার জন্মছকের কানেকশনগুলো দেখে নেবেন, কারণ আপনার আগামী 2026 সাল পর্যন্ত কিন্তু আপনার অর্থ নষ্ট হয়ে যাবে। কারণ আপনার যে দশা চলছে ওই দশাটা এবং অন্তর্দশা আপনাকে কিন্তু সেইভাবে পারমিট করছে না এই মুহূর্তে অর্থের জায়গা। যে কোনোভাবে দেখবেন যে টাকা আপনার হাতে আসলে আপনি বুঝতে পারবেন, আপনার হাতে কেউ যদি টাকা দেয় বা আপনি পেলেন কোথা থেকে, ওই টাকাটা যতক্ষণ না খরচ হবে, যে কোনো কারণে দেখবেন খরচ হয়ে যাবে 2 দিনে 3 দিনের মধ্যেই, হয় না? হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো এখন বর্তমানে আপনার চলছে, কারণ আপনার বুধের মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে। এর যে ভাইব্রেশনটা দিচ্ছে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী, সেটা আপনার অর্থটা বের করে দেবে। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন কোনো কোনো সময় স্কিনের প্রবলেম আসবে, হ্যাঁ স্কিনের প্রবলেম আসবে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো ইনফেকশন জাতীয় কিছু হতে পারে। হ্যাঁ ইনফেকশন হয়েছে, ওষুধ চলছে স্যার। তাহলে এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, কেমন? ভালো থাকুন। আমি জন্য চিকিৎসা করতে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করিয়ে যাবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। এবং বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আপনার ক্ষেত্রে যদি সমস্যা থাকে, যারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে বা মোবাইলেও প্রোগ্রামটা দেখছেন বা ইউটিউবে আপনারা এই প্রোগ্রামটা দেখতে পারবেন, ডক্টর গৌতম শাস্ত্রীর কিন্তু যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে পাবেন। তাছাড়াও কিন্তু এই চ্যানেলেরও কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা দেখতে পারবেন। এছাড়াও যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন, ডক্টর গৌতম শাস্ত্রী মারেন, তাহলে দেখবেন প্রচুর প্রচুর প্রোগ্রাম আছে এবং যেগুলো আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে। আমি প্রচুর ফোনও পাই। যাই হোক, তা সেই জন্য সেগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আজকে যে পুজো রয়েছে মা ব্রহ্মচারিণী, দ্বিতীয়া দিনে পুজো হয়। এই মা ব্রহ্মচারিণী পুজো করলে একটা জাতক জাতিকার মধ্যে জ্ঞানের সঞ্চার হয় এবং এই জাতক জাতিকার মধ্যে একটা মানে নিষ্ঠা ভাব এবং মানুষকে উপকার করা এবং নিজের মধ্যে, মানে আমরা অনেক সময় নিজেদের, অনেক সময় কি করি আমরা, মানে অপরের, দেখবেন যে কিছু কিছু মানুষ আছে অপরকে ক্ষতি করা বা অপরের খারাপ চাওয়া, এই জায়গাগুলো অনেকে করে, কিন্তু সেটা তার মধ্যে এই জিনিসটা থাকলে বা আজকের দিনে এই পুজো করলে পারে তার থেকে সেই জিনিসগুলো বিলুপ্ত হয়, কমে যায়, আস্তে আস্তে সরে যায়। সেই মানুষটা একটা সাচ্চা, পরিষ্কার, ভালো মনের মানুষ হয়ে ওঠে। সেই জন্য এই যে নবরাত্রি 9টা দিনের পুজো মানে খুব, যদি সঠিকভাবে করতে পারেন, আপনার পরিবর্তন হয়ে যাবে আপনার লাইফের, এবং আপনার প্রাপ্তি, আপনার জীবনে যেটা চাওয়া পাওয়া সেই সব জিনিস। হ্যাঁ বলুন, কে বলছেন? কে বলছেন বলুন? হ্যালো, কোথা থেকে বলছেন আপনি? গড়বেতা, বুঝতে পেরেছি। বলুন, ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের ডেট অফ বার্থ কি আছে? 25/8/1952। হ্যাঁ, 25/8/1952। এই ফোনটা কি আপনি ট্রাই করে পেলেন না কেউ আপনাকে ধরিয়ে দিল? আপনাকে কে ধরে দিলে? আমি তো ট্রাই করছিলাম। আপনি ট্রাই করছিলেন? হ্যাঁ, আচ্ছা, কি নাম বললেন আপনার? কানাইলাল দত্ত। হ্যাঁ, কানাইলাল দত্ত না। কানাই লাল দত্ত, তাই তো? আচ্ছা, এবার ডেট অফ বার্থটা এবার আবার বলুন। 25/8/1952। 25/8/1952, আপনার 52তে জন্ম। এবার টাইম জানা আছে? রাত্রি 12টা 24। 12টা 24 রাত্রে। আর জন্মস্থান কোথায় ছিল আপনার? কুমগড়।
কোথায়? হুমগড় হুমগড়। দেখুন আপনার জন্মছকে যে জায়গাগুলো একটু হ্যাঁ না বলবেন, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রের এক চরণে আপনার জন্ম হয়েছে, জানা আছে এটা? আমার বৃষ্টিক রাশি। কি রাশি? বৃষ্টিক রাশি। আপনি যে ডেটটা বললেন সেটা কত? হ্যাঁ, ডেট যেটা ডেট দিয়েছেন কত? 1952, 25/8। 25/8/1952 তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার যে রাশি আছে সেটা কন্যা রাশি। বৃশ্চিক রাশি হতে হলে আরো বেশ কিছুদিন দেরি হবে। বাংলাটা বলছি 1359, 12ই ভাদ্র। আচ্ছা, বাংলাটা কত ধরুন না? না না, বাংলা না, আপনি এগুলো তো আপনি যেটা বললেন 25/8 মানে 25শে আগস্ট 1952। মিথুন লগ্নটা ঠিকই আছে। 25শে আগস্ট 1952, এটা আপনার কনফার্ম আছে কিনা বলুন? দেখুন আপনার এই ডেট অফ বার্থ ছাড়াই আমি কিছু কয়েকটা জিনিস বলে দিই। আচ্ছা, বাংলা একটা বলছি। বাংলা এই মুহূর্তে হবে না, এখানে বাংলা নেই। আপনাকে আপনাকে যেটা বলি শুনুন, আপনি আপনার ক্ষেত্রে যেটা রয়েছে বিশেষ করে যে কানেকশন, সেটা হচ্ছে আপনি খুব মুডি মানুষ। হ্যাঁ, মুডি বোঝেন? যখন ভালো লাগবে কোনো কিছু সেটার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যান। হ্যাঁ, এটা জীবনে এই পর্যন্ত হয়ে এসছেন এবং সেই জন্য দেখবেন প্রচুর অর্থও, আপনার সঞ্চিত অর্থও আপনি ওইভাবে খরচ করে ফেলেছেন। এবং আপনি যখন বাজারে যাবেন, যখন কোনো কিছু কিনতে যাবেন, দেখবেন যেটা চোখে ভালো লাগবে একদমে কিনে নিয়ে চলে আসেন। কি হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, আপনার পাড়া প্রতিবেশী আপনার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে না, সেখানে শত্রুতার জায়গা রয়েছে। আপনার জুনিয়র মানে আপনার ছোট যারা আছে আপনাকে সাপোর্ট করবে না, বুঝেছেন? আপনার ছোট মানে আপনার ভাই বোন যদি থাকে তাহলে সেখানে আপনার ক্ষেত্রে সমস্যা আছে, ভালো করে বুঝুন। সমস্যা আছে 100%। এবং এর সঙ্গে সঙ্গে আপনি জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি যেটা পাওয়া উচিত সেই জায়গাটা পুরোপুরি পাননি। এখনো পর্যন্ত 52 জন্ম আপনার। আপনি পাননি সেটা আগে বলুন, হ্যাঁ কি না? পাননি। এবং এইটা আপনি এই মুহূর্তে কি জানতে চাইছেন? আপনার এখানে যেটা রয়েছে, আপনার এই মুহূর্তে আগামী দিনে যে জায়গাটা রয়েছে কিছু সম্পত্তিগত জায়গার, ভালো করে বুঝবেন, সম্পত্তিগত জায়গার কিছু পরিবর্তন হবে। কোনো সম্পত্তি হতে পারে বা কোনো সম্পত্তি বিক্রি হতে পারে, এই দুটোর কানেকশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে সম্পত্তিগত কারণে কোনো আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারে। এটাই বিশেষ করে আপনার জন্মছক কানেকশন হয়ে আছে। মানসিক তো আপনি ভালো না অ্যাকচুয়ালি, কাউকে আপনি বিশ্বাস করেন না লাইফে। মানে আপনি হয়তো খুব বলে ফেললাম সামনাসামনি, কিছু মনে করবেন না, কেমন? আপনি অ্যাকচুয়ালি মানুষকে বিশ্বাস করেন না, কাউকে বিশ্বাস করতে চান না। এবং এটা আপনার জীবনে অনেকটা স্লো করে দিয়েছে, আপনাকে অনেক পিছিয়ে দিয়েছে লাইফে, বুঝেছেন? এই জিনিসগুলো, এগুলো প্রতিবিধান করার দরকার ছিল। যাই হোক, আপনার ক্ষেত্রে নার্ভের সমস্যা আগামী দিনে আসবে, আর তার সঙ্গে সঙ্গে কোনো কিডনি সংক্রান্ত কোনো সমস্যা, কিডনি সংক্রান্ত এবং কোনো নার্ভের কোনো সমস্যা, দুটো কানেকশন দেখাচ্ছে আগামী দিনে। ভালো থাকুন, ঠিক আছে? এগুলোই রয়েছে আপনার, বুঝতে পারলেন? দেখুন জন্মছকের কানেকশন আমি বারবার বলি, দেখুন ওনার ভাইব্রেশন এবং তার সঙ্গে সঙ্গে ওনার ডেট অফ বার্থ তো ঠিক জানা নেই। আমি যে আলাদা বিচার করি, আমি বারবার বলি ভাইব্রেশনের এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক কানেকশন থাকে বিচারের, সেই জায়গাগুলো দিলাম অ্যাকুরেট, কোনো বাইরে কিছু যাবে না। এবং এটার জন্য উনি অনেক পিছিয়ে পড়েছেন। এখন বর্তমানে আগামী দিনেও ওনার মানে সাপোর্ট করার লোক কিন্তু খুব কম হয়ে যাবে। খুব কাছের মানুষও হয়তো সামনে খুব ভালো ভালো বলে, কিন্তু উনি ভালো, সে কিন্তু মুখে ভালো বলছে কিন্তু অন্তর ভালো নেই, অন্তর সে কথা বলে না। যাই হোক, এই যে মা ব্রহ্মচারিণীর পুজো
এগুলো আপনারা আজকে নিষ্ঠার সঙ্গে করবেন এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালকে মা চন্দ্রঘণ্টার পুজো হবে এবং সেখানেও কিন্তু মায়ের অর্থাৎ মা দুর্গার তৃতীয় রূপ এটা, এবং ইনি কল্যাণময়ী রূপে আবির্ভূত হন এবং তিনি তারা ভক্তদের সন্তান বা বলা হচ্ছে মানে সবসময় কল্যাণ দান করেন, মানে ভালো আশীর্বাদ, মানে আপনি আপনার ইচ্ছা কামনা বাসনা আপনি কি চাইছেন, আপনার কি লক্ষ্য, সেটা আপনি যদি কালকে মায়ের যে চন্দ্রঘণ্টা মায়ের পুজো হবে সেটা মায়ের সামনে আপনি বলতে পারেন নিষ্ঠার সঙ্গে, আপনাকে ওই যতটুকু আপনি পুজো পাঠের মধ্যে থাকবেন মাকে, সেটা যদি আপনি নিষ্ঠার সঙ্গে করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বলা হচ্ছে আপনার মনস্কামনা পূরণ হবে। তাহলে আপনাকে সেইভাবে করতে হবে। এবং এই রূপে মায়ের বলা হচ্ছে 10 হাত রয়েছে। দেখুন এখানে যেটা আজকের যে পুজো হচ্ছে মা ব্রহ্মচারিণী, সেখানে মায়ের 2 হাত, আর আগামীকালকে মা চন্দ্রঘণ্টা রূপে পুজো হবে মা দুর্গার, যে 9টা রূপের একটা রূপ, এবং সেখানে কিন্তু মায়ের 10 হাত আছে এবং তিনি কিন্তু বাঘের ওপর বসে থাকবেন। এবং এই রূপের কিন্তু এটা কিন্তু মানে আপনি যদি সঠিকভাবে তাকে পুজো পাঠ করেন তাহলে আপনার মনস্কামনা পূরণ হবে, এটাই মেনলি। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, একদম সময় কম, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? মেদিনীপুর থেকে। ডেট অফ বার্থ বলবেন। আমার ছেলের সামনে যাবো। ছেলের নাম বলুন। ছেলের নাম ডেট অফ বার্থ 9/12/1994। আবার বলুন। 9/12/1994। টাইমটা বিকেল 4:30। আর জন্মস্থান কোথায়? দেখুন ছেলে আপনার কাছে থাকে? না, ছেলে কাছে থাকে না। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন, লগ্ন বৃষ লগ্ন, কুম্ভ রাশি আর শতভিষা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। এ দেখুন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এটা একদম আপনি যা ডেট অফ বার্থ বললেন সেই অনুযায়ী এখানে ক্যালকুলেশন হয়ে এসছে। এখানে যে জন্মছক এই মুহূর্তে ছেলের যে জায়গাটা রয়েছে, কয়েকটা জিনিস বলে দিই কারণ এখানে সময় খুব কম, একদম সময় নেই বললে চলে। ছেলে এই মুহূর্তে ছেলে যেখানেই থাকুক না কেন, শুনুন, এই মুহূর্তে ছেলে যেখানেই থাকুক না কেন, ছেলের সঙ্গ দোষ একটা জায়গা ভীষণভাবে কানেক্টেড হয়ে গেছে এবং তার কারণে তার মধ্যে অনেক ধরনের সমস্যা, মানসিক এবং লাইফস্টাইলগত জায়গা থেকে সমস্যা তৈরি হয়ে গেছে। এইটুকু শুনে রাখুন, একদম সময় নেই, ঠিক আছে? এবং এটার প্রতিবিধান না করলেও আগামী দিনে নেশায় আসক্ত হয়ে যাবে, আমি যেটা বললাম শুনুন, এর আগে আপনারা এটা দেখিয়েছেন আমার মনে আসছে ডাক্তার, কিন্তু আবার বলেছি শুনুন, উনি কোনো নেশায় আসক্ত হয়ে যাবে আগামী দিনে, যে ডাক্তারই হোক না কেন, যাই করুক না কেন, এবং ওই নেশায় আসক্ত হয়ে আপনারা যে উদ্দেশ্য নিয়ে তাকে বড় করেছেন সেই জায়গাটা আপনাদের থেকে সরে যাবে, সেই ভালোবাসাটা, সেটার কানেকশন অলরেডি শুরু হয়েছে। শুনতে পাচ্ছেন? আপনার কথা বোঝা যাচ্ছে না কেমন? যে আবার বলে দিচ্ছি, এই যে কানেকশন এখানে যে কানেকশন রয়েছে তাতে কিন্তু আগামী দিনে আপনাদের থেকে কিন্তু সে ডিটাচ হয়ে যাবে এবং দূরবর্তী জায়গায় চলে যাবে এবং আপনাদের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় থাকবে না। তবু মা বাবা অবশ্যই আমি বলবো সম্পর্কটা ভালো রাখা প্রয়োজন। মা বাবা কিন্তু জীবনের অনেক কিছু আশীর্বাদের একটা জায়গা এবং জীবনের প্রতিষ্ঠা এবং প্রাপ্তি জায়গা কিন্তু মা বাবার আশীর্বাদের থেকেই হয়। সেই জন্য সেই জায়গাটা কিন্তু অবশ্যই প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, আরও আপনাদের যে মনস্কামনা রয়েছে মায়ের কাছে সেটা চান, এবং নবরাত্রি চলছে এবং নবরাত্রির মধ্যে নিজেকে সংযত রেখে ভালোভাবে আপনারা এই দিনগুলোকে পার করুন। সকলে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।